আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমার মা তালের পিঠা বানাবে। এখন সন্ধ্যা 5:30টার মতো বাজে। তো তালের পিঠা বানাবে, আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমার মা তালের পিঠা বানায়। আমরা যেহেতু ঢাকাতে ছিলাম, ভাদ্র মাসে বাড়িতে আসতে পারি নাই, সেজন্য আমার ছোট বোন ফ্রিজে রেখা দিছিল তাল, সে তাল আজকে পাঠাইছে। তো আমার মা বলতেছে যে যেহেতু বাচ্চা কাচ্চারা সবাই আছে, তো আজকে সন্ধ্যাবেলা পিঠাটা বানাই, সবাই মিলে খাওয়া হবে। তো আপনাদের সাথে শেয়ার করি আমার মা কীভাবে পিঠা বানায়। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখি। এই তো আমার মা হচ্ছে তালগুলো গরম করে নিছে, ফ্রিজ থেকে বের করে অনেক আগেই রেখা দিছিল। এখন আবার তালটাই একদম ফুটে নিছে সুন্দরভাবে, অনেকক্ষণ পরে জাল করে ঘন করে নিছে। এখন ঢেলা নিবে ঠান্ডা করার জন্য। তো অনেকক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিছে, এখন চিনি দিয়ে দিবে পরিমাণ মতো। মিষ্টি মানে যে যেরকম খায় এরকম আর কি, আমরা তো মিষ্টি একটু বেশি খাই, এই জন্য চিনি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেওয়া লাগবে। অনেকে অনেক রকমভাবে বানায়, তবে আমরা এভাবেই বানাই পিঠা। আর আমরা যেভাবে বানাই এভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। চিনি দিয়ে আবার সুন্দরভাবে মিশিয়ে নেবে, তাল আর চিনি যেন একবারে মিশিয়ে যায়। তো এখন এই চাউলের গুঁড়ি দিয়ে দিবে। চাউলের গুঁড়ি দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া লাগবে অনেক সময় ধরে। যত ভালোভাবে আটাগুলো মিশানো হবে পিঠা কিন্তু ততই ভালো হবে। আর আমাদের এদিকে মানে বরন্দ অঞ্চলে উত্তরবঙ্গের দিকে এই তালের পিঠা তো খুবই বিখ্যাত। ভাদ্র মাস আসলে প্রত্যেকটা বাড়ি বাড়ি তালের পিঠা কতবার যে বানায় খায় তার কোনো হিসাব নেই। তো এই যে আমাদের পিঠার কাইটা রেডি হয়ে গেছে। আমার মা একবার ঠিকঠাকভাবে কাই বানায় নিছে অনেকক্ষণ ধরে হাতে মাখায়। এখন পিঠা ভাজার জন্য কাইটা রেডি। আর ওইদিকে চুলাতে যে তেলও বসায় দিছে কড়াইয়ে, তেল গরম হলে দিয়ে দিবে। অনেকে অনেকভাবে বানায়, কিন্তু আমাদের এদিকে যেভাবে বানায় এভাবে আপনাদেরকে দেখা দিছি, দেখেন। গরম হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছে আমার মা। পিঠাগুলো উল্টে দিচ্ছে। একদম লাল লাল করে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠে নিবে। এই তো আবার দিয়ে দিচ্ছে আরেক চার, এটাও হয়ে গেছে, উঠে নেওয়া লাগবে। লাল করে ভাজা হয়ে গেছে। তো আমাদের পিঠা ভাজা শেষ। এই যে এইটাই শেষবার মা দিয়ে দিছে এগুলো, এটা ভাজা হলে শেষ হয়ে যাবে। আর এই যে এখানে এক গামলা হয়ে গেছে, এদিকে আমরা সবাই খাইছি বসে বসে, গরম গরম ভাজতে ভাজতেই খাওয়া হয়েছে। অনেকগুলাই পিঠা হয়েছে। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আপনাদের একটা পিঠা ভাঙা দেখাই ভিতরে কেমন হয়েছে, দেখেন ভিতরে কীরকম হয়েছে। একদম পুরা শাঁস ভরা আর নরম তুলতুলে হয়েছে ভিতরে। এইভাবে আমাদের এদিকে সবাই পিঠা ভাজে, আমরাও ভাজি, এইভাবে খাই। পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি কিন্তু গরম গরম অনেক কটা খাইছি, আবদুল্লাহও খাইছে, মাহমুদুল্লাহ খাইছে, সবাই খাইছে। ভাজতে ভাজতেই অনেকগুলো খাওয়া হয়ে গেছে। এই তো তো পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে আপনারা সবাই জানাবেন। আর আপনাদের অঞ্চলে কে কী নামে চিনেন এই পিঠা? আমরা তো তাল বড়া বলি, আপনারা কী নামে চিনেন সবাই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।